राजनीति में जुबानी जंग एक बार फिर गरमाई है। चंचुड़ा के टीएमसी विधायक असीत मजूमदार ने भाजपा नेता शमीक भट्टाचार्य को लेकर विवादास्पद बयान दिया है। उन्होंने शमीक को छोटा लड़का कहकर उनकी राजनीतिक परिपक्वता पर सवाल उठाया। इस बयान के पीछे की पृष्ठभूमि हाल ही में पाकिस्तान को वापस भेजने को लेकर भाजपा द्वारा किए गए धरना प्रदर्शन और बयानबाजी से जुड़ी है। टीएमसी और भाजपा नेताओं के बीच इस मुद्दे पर लगातार आरोप प्रत्यारोप जारी है। विधायक असीत मजूमदार के इस बयान को राजनीतिक हलकों में तीखी प्रतिक्रिया के रूप में देखा जा रहा है। अब देखना होगा कि भाजपा इस पर क्या प्रतिक्रिया देती है और राजनीति का तापमान कितना और चढ़ता है। शमीक भट्टाचार्य बीजेपी राज्यसभा मेंबर তিনি এসেছিলেন আমাদের জেলায়। হুগলি জেলার মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। হুগলি জেলায় রামকৃষ্ণ, সারদা মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র বহুদিন হুগলিতে কাজ করেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসছেন, নজরুল ইসলাম জেলে ছিলেন। শমিক ভট্টাচার্য একটা পুচকে মানুষ, ও কি শেখাবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কথা বলার আগে সেই পর্যায়ে পৌঁছাতে হয়। মমতা ব্যানার্জিকে নিয়ে সমালোচনা করার সাহস, স্পর্ধা ওর কোত্থেকে এলো? ও কি করেছে বাংলার জন্যে? ও অনিতা দেওয়ানের কথা বলছে। ও কোথায় ছিল তখন? মায়ের গর্ভে ছিল। যা লড়াই করেছে তো অবিভক্ত কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তখন লড়াই হয়েছে। আর হিন্দু অহিন্দু ও কি ঠিকা নিয়েছেন কি হিন্দুত্ব? আবার আজকে যা বললো তো আরো ডেঞ্জার। বাংলাদেশি মানুষকে অ্যাটাক করছে। বললো বাংলাদেশ থেকে যারা এই পারে এসছে তারা ওপারে বিপ্লব করলো না কেন? বাংলাদেশ থেকে যারা এপারে এসছে তারা ওপারে বিপ্লব করলো না কেন? ওর বাবা ঠাকুর দাদারা বলবে। ও তো তখন জন্মায়নি, ওর জন্মের আগে এটা হয়েছে। আর যারা বাংলাদেশিদের ভোট নিয়ে ছিনিমিনি খেলে তারা আজকে ঘটি বাঙাল করছে। হিন্দু মুসলমান আর নেই, ঘটি বাঙালে চলে গেছে। কোথায় যাচ্ছে বিজেপি দলটা? এদের নেতা কারা? শুভেন্দু বলছে হিন্দু মুসলমান। দীঘা উদ্বোধনের সময় সে হরে কৃষ্ণ হরে রাম আরম্ভ করলো। হিন্দু সমস্ত হিন্দুর জগন্নাথ দেবের মন্দির ওপেনিং এ মমতা ব্যানার্জির পাশে ছিল। আর কিছু হিন্দু হিন্দু করে তারা হিন্দুত্বের কলঙ্ক। এই কি নাম, এই যে এসছিল হুগলিতে, তার মতো এরা হিন্দুর কলঙ্ক। হিন্দু মুসলমান তো করলো, আবার ঘটি বাঙাল আরম্ভ করে দিল। এরা কি চাইছে? বাংলায় আগুন জ্বালাতে? বাংলায় আগুন জ্বালানো শমিক ভট্টাচার্যের মতো চুনোপুটির ক্ষমতা নেই। কারণ এই বাংলা স্বামী বিবেকানন্দের পথে চলে, এই বাংলা রামকৃষ্ণদেবের পথে চলে। রামকৃষ্ণদেব বলেছিলেন যত মত
তত পথ। এই বাংলার মানুষ ধর্ম বোঝে না, জাত বোঝে না, মানুষ সত্য বোঝে। এই বাংলার মানুষ ঘটি বাঙাল বোঝে না, ও জানেই না ইতিহাস কত বাঙাল আছে যারা মোহনবাগানের সাপোর্টার। ঘটি মানেই মোহনবাগান, একটা ক্লাব নিয়েও বিভাজন। এরা পাগল হয়ে গেছে। মমতা ব্যানার্জির উন্নয়নে, মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ এরা পাগল হয়ে গেছে। 2026 স্বপ্ন, 2050 নিয়ে তৃণমূল আসবে। আরে শ্রমিক ভট্টাচার্যরা ওই কটা পেয়েছিল 77 না কটা, তার দৌলতে